ফেসবুকে নামে বেনামে অ্যাকাউন্ট খুলে ভার্চুয়ালি যৌনবৃত্তির জন্য দেওয়া হতো বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনে দেয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন বয়সী পুরুষরা যোগাযোগ করতেন। প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু হয় এই অনৈতিক কর্মযজ্ঞ, যা চলে রাতভর। সামাজিক যোগাযোগ মাধ্যম ক্যাম্প সার্ভিসের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নাবালিকা মেয়েদের টার্গেট করতেন। এরপর তাদের সাথে যোগাযোগ করে মোটা অঙ্কের বেতনে কাজের প্রলোভন দেখিয়ে নিজেদের আস্তানায় নিয়ে এসে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করা হতো। পরবর্তীতে ক্যাম্প সার্ভিস বা ভার্চুয়ালি যৌনবৃত্তিতে বাধ্য করা হতো এই কিশোরীদের এবং ধারণকৃত ভিডিও বিক্রি করা হয় বিভিন্ন পর্নো সাইটে। সম্প্রতি ময়মনসিংহ জেলার 15 বছরের এক কিশোরী দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর তথ্য প্রযুক্তির সাহায্যে জেলা গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয় নিখোঁজকৃত ওই কিশোরী যশোরের বেজপাড়া পিয়ারীমোহন রোডে একটি বাড়িতে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধারের পর বেরিয়ে আসে এই চক্রের চাঞ্চল্যকর নানা তথ্য। আমরা গতকাল রাত 10:30টার সময় বেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের 2 সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের হেফাজতে 3টি মোবাইল পাই, অ্যান্ড্রয়েড মোবাইল। যে মোবাইলগুলো পর্যালোচনা করে দেখা যায় তারা ওই শিশু সংগ্রহ করে বিভিন্ন ভিডিও ধারণ করে, পর্নো ভিডিও ধারণ করে এবং ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে প্রচারণার মাধ্যমে তারা বিভিন্ন কাস্টমার সংগ্রহ করে এবং ঘন্টা মিনিট অনুযায়ী তারা কাস্টমার সার্ভিস দিয়ে তারা অর্থ উপার্জন করছে বিভিন্ন বিকাশ, রকেট এবং নগদ অ্যাকাউন্টে। তাদের স্বীকারোক্তি মোতাবেক সেই নগদ, বিকাশ, রকেট অ্যাকাউন্টগুলো আমরা জব্দ করতে সক্ষম হই এবং মোবাইলগুলো জব্দ করতে সক্ষম হই। চক্রটি দীর্ঘদিন ধরে শিশু অপহরণ করে পর্ণ ভিডিও তৈরি করে তা অনলাইনে প্রচার করে আসছিল। তাদের কাছ থেকে পর্ণ ভিডিও ধারণ, পর্ণ সাইট পরিচালনার কাজে ব্যবহৃত 3টি মোবাইল ফোন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ওই চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.